আমি অনেক রান্না বান্না করতে পারি। এই মনে করেন পানি গরম করা, তারপরে ডিম ভাজি করা, পপকর্ন, এটাও পারি। পরে কোনো কিছু জাল দেওয়া, এটি পারলেই হয়। গাইজ আপনারা যেসব আইডিটা দেখবেন যে ফয়সালের ফেস দেওয়া, প্রোফাইল ছবি দেওয়া, আপনারা মেসেজ দিতে, তার মানে বুঝবেন এটা ফয়সাল। গাইস এখানে ফয়সাল কেন কেরানি ভাইকে মারতেছে জানতে আপনারা পুরো ভিডিওটা দেখেন। গাইস এই জায়গায় টিকটক করা হইতাছে, দেখা তো কামটা করবো আমি কি হয়েছে 26 সালে কামটা করবো। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে সকাল সকাল নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং এবং মজা হবে, কারণ আপনারা ব্লগের ইন্ট্রোতে তো অবশ্যই দেখে ফেলছেন। আর গাইস এখন আমাদের বাসা হলো 5 তলার উপরে, যা উঠতে উঠতে আমার অবস্থা শেষ, তারপরে অনেক কষ্টে উঠে পড়লাম। আর গাইস দেখেন এখানে আমাদের হাসান মুখে ফেস ওয়াশ মাখতেছে, কারণ হাসান এতদিন দেশে ছিল, একটু আগেই দেশ থেকে আসছে। আর এখানে দেখেন ওরা সবাই বসে আছে আর আমি মাত্র আসলাম। তো গাইস আমাদের নতুন বাসায় ফয়সাল নতুন চুলা লাগাইছে, এই জন্য ফয়সালে ভুট্টা ভাজতেছে। গাইস এই যে ভাইরা পপকর্ন খাইতে চাইতেছিল, তো আমি একটু পপকর্ন বানাই দিলাম। তো আমি দেখতেছি অনেক বড় রাঁধুনি হয়ে গেছি, পপকর্নও বানাইলাই। বিয়া করলে আর কোনো সমস্যা হইতো না আমার, এখন বিয়া করা দেখবো, রান্না বান্না করে খাইতে পারবো। গাইস আপনারা দেখেন ফয়সাল কত সুন্দর পপকর্ন ভেজে দিছে আমাদের জন্য। দারুন, ইয়াম্মি খেতে। তারপর গাইস হঠাৎ পপকর্ন খেতে খেতে মনে পড়লো যে আমাদের ঘরে তো পানি নেই, এজন্য আমি বোতলটা নিয়ে নিচে চলে আসি পানি আনার জন্য। এই যে গাইস নাসির আমাদের জন্য পানি আনছে। ওকে আপনারা বেশি বেশি লাইক করবেন, পানি খাওয়াইতেছে ভাই আমাদের। কারণ হচ্ছে আমরা এখন 5 তলায় খাই, পানি আনতে নিচতলায় যাইতে হয়, নিচতলায় তো আবার 5 তলায় উঠতে হয়, মানে অনেক কষ্ট করে পানিটা আনতে হয়। না তোমাকে অনেক ধন্যবাদ। সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। 100% শিওর। গাইস আমগো কোনো কাম কাজ নেই, এইজন্য আজকে টিকটক ভিডিও বানাবো। এই যে ফয়সালের টিকটক ভিডিও বানাবো, আপনারা দেখেন। ডায়লগটা কি জানি আছে না যে তারপর গাইস আজকে আমাদের ওইরকম কোনো কাজ ছিল না, এজন্য আমরা সকলে ছাদে চলে আসি টিকটক ভিডিও বানানোর জন্য। তো আপনারা দেখেন আমাদের কেরানি ভাই ক্যামেরা ধরছে আর ওইখানে ফয়সাল টিকটক ভিডিও বানাচ্ছে। না না রে না রে না রে গা না রো না রে না রে না, একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তো গাইস টিকটক ভিডিও বানাইলাম অনেকদিন পর, টিকটকে মানে বানাইলাম মন চাইলো আর কি। তারপর গাইস আমি চলে গেলাম টিকটক ভিডিও বানানোর জন্য। তো আপনারা দেখেন আমি একটা টিকটক ভিডিও বানাচ্ছি আর ফয়সালের ফোনটা ধরে আছে। কিন্তু দুঃখ একটা সারা জীবন থেকেই যাবে। দুঃখটা কি জানেন? শখের বয়সটা নষ্ট হয়েছে টাকার অভাবে। তারপর গাইস আমি একটু স্লো মোশন দিলাম, কারণ টিকটক ভিডিও শেষে একটু স্লো মো দিতে হয়। এখন দেখেন আমাদের মাঝে টিকটক ভিডিও করতেছে আমাদের হাসান ভাই, আমি ক্যামেরা ধরে আছি এবং সে কত সুন্দর স্টাইল দিয়ে হাঁটতেছে। সেও এটা স্লো মোশন একটা ভিডিও বানাচ্ছে আর কি, সেও তার টিকটক আইডিতে আপলোড করবে। গাইস এই জায়গায় টিকটক করা হইতাছে, দেখা তো কামটা করবো আমি কি হয়েছে 26 সালে কামটা করবো। মানে কি পরিমাণ ছাত্রী হইলে এই ধরনের টিকটক করতে পারে দেখা যাবে। এই যে দেখেন কি একটা অবস্থা, ছাত্রী পুরো ছাত্রী। আমি বারবার ক্যামেরায় আমি ধরতে চাই নাই, তাও জোর জবরদস্তি করে ধরছে। আমি ছাত্রী কোন আপনি কোন, আমরা ভালো মানুষ, সেই ছাত্রী কাম বানাই দিব। আমার 2 লাখ টাকা বেটা 2 লাখ টাকার পাঞ্জাবি বেটা ছিয়া গেছে 2 লাখ টাকার পাঞ্জাবি ছিয়া গেছে দেখছেন গাইস। 2 লাখ টাকা তো ডুবাই তে মেলা দিলাম এটা আমার আজ জায়গা কি করে এসবিআই আইডি গুলো
ভাই করবে কই ভাই প্রোফাইলের নামও দিতে ফয়সাল, ছবিও দিতে ফয়সাল, ছেড়িকে লাগে কথা কয় পরিচয় দিয়া ফয়সাল। আমার নাম ইয়া কি করবি আই দুই আইডি খুলতে আছে দুই আইডি নতুন পিকচার হবে কি দেবো ছবি আলাই যে আইফোনে ছবিটা দেয় আসলে ফয়সাল তো সবসময় ব্যস্ত থাকে, এই জন্য সবার মেসেজ রিপ্লাই দিতে পারে না। ভাইবা তো ভাইবা তার মানুষ কষ্ট হয় বলতে সত্যিই ভাই আমি আমার ফ্যান ফলোয়ারদের দুঃখটা বুঝতে পারছি জানি ফ্যান ফলোয়ার কোনো কষ্ট না পায়, সবাই কথা বলার সুযোগ পাবে। তো গাই হাসানে তাদের দেশ থেকে আমাদের জন্য চালটা ভর্তা করে নিয়ে আসে। তো আপনারা দেখেন, লবণ আনে নাই, মানে চালতাটা আনছে। এই ফয়সালে খাইতেছে, মোবাইল দিয়ে খাইবো আর কি। আরে দিকে এক্সপেরিমেন্ট চালতাটা কেমন হাসান? কি আনছিস, তোদের তো ভালো লাগবেই। এই যে ভাইয়া চালতাটা কেমন? অলরেডি ওদের খাইয়া লাইছে, এই যে মুহের ভিতরে জায়গা হয় না, পুরো হাবুই টান দিতেছে। মোর একটা আস্তে আস্তে খায় না, আরো 3টা মানুষ আছে। একটা আস্তে আস্তে খাবি যাতে সবাই খাইতে পারে, একলা সব হান্দাই দিও না, জিনিসটা বুঝতে হইব। বাইরে না লইতাছে বাইরে কইলাম যে আস্তে আস্তে খাইতে, কারণ ভাই একলা সব হাবুইটা খাইলাইতেছে। তো গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা চালু শেয়ার করে দেন।